দিনগুলোতে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যে ভূমিকা রেখেছেন এটা নিঃসন্দেহে অত্যন্ত উল্লেখযোগ্য এবং আমার বিশ্বাস যে আগামী যদি কখনো ইতিহাস লেখা হয় গণতন্ত্রের আন্দোলনের সংগ্রামের সেই সময় আপনাদের যে অবদান সেই অবদান সেখানে লিপিবদ্ধ থাকবে। আমাদের এই কেন্দ্রীয় অফিস এটা আমাদের কাছে অত্যন্ত প্রিয় আমাদের এই অফিস, মানে এখান থেকে পরিচালিত হয়েছে গণতন্ত্রের উত্তরণের সংগ্রামের সমস্ত আন্দোলনগুলো এবং এই অফিস থেকেই আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন তার নেতৃত্বে তার সভাপতিত্বে আমরা এর অফিসের সামনে বহু সভা করেছি যেগুলো জনগণকে অনুপ্রাণিত করেছে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য। আজকে খুব কষ্টের সঙ্গে আমাদের স্মরণ করতে হয় যে আমাদের সেই মহান নেত্রী যিনি আমাদের বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্রকে আমরা ফিরে পেয়েছি বারবার। 91 সালে সেই 89-এর গণ আন্দোলনের সময় তিনি নেতৃত্ব দিয়েছেন, 91-তে সরকার গঠন করেছেন, পরবর্তীকালে 96-তে তারও পরের প্রত্যেকটি আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ করেছেন এবং তাকে সেই জন্যই আমরা বারবার স্মরণ করি এবং আমি যে বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ নয় আমাদের এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য যে সমস্ত নেতারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম। আমরা তার চাই যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে তাকে যেন বেহেশত নসিব করা হয়, তার রুহের মাগফিরাত কামনা করি। আমরা এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি, স্বপ্ন দেখছি। আমাদের নেতা, আমাদের তরুণ নেতা, আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন যে তিনি কাজ শুরু করেছেন এবং কাজ করবেন এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্বে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এই সরকার যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইপ্সিত লক্ষ্যে নিয়ে যেতে এবং সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে, যা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমাদের লক্ষ্য ছিল। আমরা আশা করব যে আমাদের বাংলাদেশের সব মানুষ আমাদের দলকে সহায়তা করবে পূর্বের মতো সবসময়। আপনি বলছিলেন যে খুব শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচন দিবেন, আজকে আবার কয়েকটি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হলো, তার মানে কি স্থানীয় সরকার নির্বাচন একটা পিছিয়ে যাচ্ছে কিনা? না, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। এটা তো আপনার পার্লামেন্টের সিদ্ধান্ত হবে, আপনার যেটা হওয়ার পার্লামেন্টের। এটা তো আপনারা সবসময় জানেন যে তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। এটা এখনই কিছু বলা যাবে না, আমি সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি এখন। আরেকটা বিষয় হচ্ছে অনেক জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে, অনেক জায়গায় এটা আমরা চাইনি এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। জি, আর কিছু এনিথিং এর তাড়াতাড়ি করে, আমার একটা মিটিং আছে খুব জরুরি। প্লিজ, থ্যাংক ইউ। জায়গা দেন।
আমরা